বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভায় হঠাৎ হামলা, কিছু বুঝে ওঠার আগেই এলোপাথারি মারধর। রাষ্ট্র সংস্কারের তরুণ প্রজন্মের ভাবনা ও মতামত শুনতে জেলায় জেলায় ছুটছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বুধবার নাটোর শহরের অনিমা চৌধুরী মিলনায়তনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে কেন্দ্রীয় সমন্বয়করা মতবিনিময় সভা করছিলেন। এ সময় ছাত্রলীগের সাবেক কিছু কর্মী সেখানে হামলার চেষ্টা করে। এক পর্যায়ে শিক্ষার্থীদের প্রতিরোধে পালিয়ে যায় তারা। এই ঘটনার পর এনএস কলেজ মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জনসভাস্থলে মঞ্চ ভেঙে ফেলে দুর্বৃত্তরা। ছিঁড়ে ফেলা হয় ব্যানারও। পরে মঞ্চ ঠিক করে বিকেলে সভা শুরু করেন সমন্বয়করা। এদিকে বান্দরবানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে স্থানীয় শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বলেন, সাংবিধানিক সংস্থাগুলোর প্রতি মানুষের পূর্ণ আস্থা ফিরে না আসা পর্যন্ত দেশ পুনর্গঠন হবে না। যতদিন না পর্যন্ত এই কনস্টিটিউশনাল ইনস্টিটিউশনসগুলোর প্রতি মানুষের আস্থা আসছে, ততদিন পর্যন্ত আমাদের এই রাষ্ট্র পুনর্গঠনের কাজ শেষ হবে না। যতদিন না পর্যন্ত রাষ্ট্র পূর্ণাঙ্গভাবে গঠন হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে। পটুয়াখালী শিল্পকলা একাডেমিতে শিক্ষার্থীদের সঙ্গে সভা করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা। অনুষ্ঠানে আব্দুল হান্নান মাসুদ, সানজানা আফিফা অদিতি, এম এ সাইদ সহ 10 সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ।